নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, হালাল নাই, হারাম নাই, নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করলাম। আর বছরে একদিন এসে হুজুর ডেকে বাড়িতে একখান মিলাদ পড়ায় কিছু জিলাপি বিতরণ করে দিলাম, বাস রাসূলুল্লাহর ভালোবাসা হয়ে গেল। আবার এটার নাম দিয়েছে আমরা আশিকে রাসূল। রবিউল আউয়াল মাস আসলে পরে আমাদের ভেতরে এই টেন্ডেন্সি জাগ্রত হয় যে এই মাসেই বিশ্ব মানবতার নবী সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা। এই মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন এবং এই মাসেই আবার রাসূলুল্লাহর ওফাত হয়েছে। তো এই মাস আসলে পরে আমাদের ভেতরে এক শ্রেণীর মানুষ দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু মিলাদ নিয়ে অর্থাৎ রাসূলুল্লাহর জন্ম নিয়েই এক শ্রেণীর মানুষ পড়ে থাকে। আমরা বলি যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে তিনি আগমন করেছেন এবং ওফাত হয়েছে, এজন্য এই মাসে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা, সিরাত নিয়ে আলোচনা হবে, যে আলোচনার মধ্য দিয়ে মানুষের ভেতরে এই টেন্ডেন্সি জাগ্রত হবে যে রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক আমরা যাতে করে আমাদের জীবন সাজাতে পারি। এই জন্য এই মাসেই রাসূলুল্লাহর জীবনী, রাসূলুল্লাহর চরিত্র এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত তরিকা মোতাবেক মানুষের কাছে সঠিক মেসেজগুলো পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা করি 12 রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন্নবী পালন করলাম, সারাদিন জশ্নে জুলুস হইল, একটু মিলাদ হইল, এরপরে জিরাবিয়া তাবারুক নিয়ে বাড়িতে চলে গেলাম, বাস। নামাজেরও খবর নাই আর রাসূলুল্লাহর সুন্নাতেরও কোনো খবর নাই। এর নাম রবিউল আউয়াল নয়। রবিউল আউয়াল আসলে আমাদের এই কথা মানতে হবে, জানতে হবে যে রাসূলুল্লাহ এসেছিলেন আমাদের কাছে কি নিয়ে, নবী কি মেসেজ দিয়েছেন আর আমরা কি করতেছি। এই বিষয়টা আমাদের ভেতরে কাজ করা দরকার, কিন্তু আমরা এর থেকে অনেক দূরে আছি। আমরা অনেকেই রাসূলুল্লাহর মুহাব্বতের কথা বলি, ভালোবাসার কথা বলি, ততক্ষণ পর্যন্ত ভালোবাসা, যতক্ষণ পর্যন্ত জিলাপিয়া তবরক আছে। যখনই রাসূলুল্লাহর অপমান করা হয় তখন এক শ্রেণীর মানুষদেরকে আর খুঁজেই পাওয়া যায় না, যেখানে তারা প্রতিবাদ করবে সেই জায়গায় আর পাওয়া যায় না। আছেন এমন মানুষ আমার বন্ধুগণ। তাই আজকে আমরা আলোচনা শুনবো হুব্বে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর ভালোবাসা কেমন হওয়া উচিত, রাসূলুল্লাহকে আমরা কেমন ভালোবাসবো এবং রাসূলুল্লাহর ভালোবাসার নমুনাটা কি, এই বিষয়ের উপরে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। পড়ুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত ভালোবাসা আছে সকল ভালোবাসার চাইতে শ্রেষ্ঠ ভালোবাসা যাকে দিতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একজন পিতার কাছে সবচাইতে বেশি ভালোবাসার পাত্র হলো তার সন্তান, সন্তানের কাছে সবচাইতে বেশি ভালোবাসার পাত্র হলো তার পিতামাতা, একজন ভাইয়ের কাছে তার ভালোবাসার পাত্র হলো তার ভাই, মানুষের কাছে প্রিয় বস্তু হলো তার সম্পদ, মানুষের আশার আলো হলো তার ব্যবসা বাণিজ্য। ঠিক কিনা? বললাম নাকি? মানুষ এগুলোকে খুব ভালোবাসে, কিন্তু আল্লাহ বলছেন এই সকল কিছুর চাইতেও বেশি ভালোবাসতে হবে আমার রাসূল এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম থেকে শুনুন, সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। আল্লাহ পাক বলছেন নবী, কুল আপনি বলুন, ইন কানা আবাউকুম তোমাদের
পিতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন বা তোমাদের গোষ্ঠীর লোকেরা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা যে সম্পদ তোমরা উপার্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমরা যে ব্যবসা বাণিজ্য করো যার ব্যাপারে তোমরা ক্ষতির আশঙ্কা করছো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং যেই গৃহেতে তোমরা বসবাস করো খুব কষ্ট করে জীবনের এক একটা টাকা করে জমাতে জমাতে তোমার সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়া যে সুন্দর বাড়িঘর তৈরি করছো যাতে তুমি বসবাস করো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলি এবং জিহাদের চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি তাহলে অপেক্ষা করো আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার আল্লাহ তাআলা এই আয়াতে মেসেজ দিচ্ছেন, এই তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, এরপরে তোমাদের ব্যবসা বাণিজ্য এবং তোমাদের বাড়িঘর যাতে তোমরা বসবাস করো এগুলো তোমাদের সবচাইতে প্রিয়। মনে রেখো এগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় মনে হয় তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি অপেক্ষা করো আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত। অর্থাৎ যদি আল্লাহর চাইতে এগুলোকে বেশি মহব্বত করো, বেশি ভালোবাসো, তাহলে গজবের অপেক্ষা করো। আমার কথা আপনারা বুঝতেছেন? তাহলে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা বাবা, আপনার সম্পদ এগুলো সবার কাছে প্রিয়, কিন্তু এর চাইতে বেশি প্রিয় হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বুখারী শরীফের 15 নম্বর হাদিস। বুখারীর কত নম্বর হাদিস? 15 নম্বর হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরতে আনাস হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, খাদিমাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস বলছেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না যদিও তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়েছো, তুমি সাক্ষ্য দিয়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি সাক্ষ্য দিয়েছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথা তুমি সাক্ষ্য দিয়েছো। এরপরে তুমি নামাজও পড়ো, কোরআন পড়ো, দিন মানো, ইসলাম মানো, হালাল হারাম মেনে জীবন যাপন করছো। রাসূলুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদিও তুমি ঈমান আনছো কিন্তু তোমার অন্তরের ভিতরে তোমার পিতামাতার চাইতে এবং সমগ্র মানুষের চাইতে যদি রাসূলুল্লাহ তোমার কাছে বেশি প্রিয় যদি না হয়, অধিক প্রিয় যদি না হয়, রাসূলুল্লাহ বললেন তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। কথা বুঝতে পেরেছেন? আপনার সম্পদ, আপনার আত্মীয় স্বজন, আপনার মা বাবা, এর আগে আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু কথা বলেছেন। পিতার কথা বললেন, সন্তানের কথা বললেন, স্ত্রীর কথা বললেন, ভাইয়ের কথা বললেন, সম্পদের কথা বললেন, ব্যবসার কথা বললেন, নিজের ঘর বাড়ির কথা বললেন। কিন্তু রাসূলুল্লাহ বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা এবং সমগ্র মানুষের চাইতে
আমি রাসূলুল্লাহকে তুমি বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। তাহলে সত্যিকারের মুমিন হওয়ার জন্য ঈমান আনার পরে সবচাইতে বেশি ভালোবাসতে হবে যারে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানুষের চাইতে বেশি ভালোবাসলেই হবে না। আগে আল্লাহ বললেন পিতার চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসতে হবে, আপন ভাইয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঘরবাড়ির চাইতে বেশি ভালোবাসতে হবে। কিন্তু রাসূলুল্লাহ এখানে এসে কি বললেন? সব মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। এখানেই শেষ নয়, আল্লাহর নবী আরেক হাদিসে বলছেন জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বন্ধুগণ, এটিও বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6632। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি একদিন হযরত ওমর এবং রাসূলুল্লাহর সঙ্গে পথ অতিক্রম করতেছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ভেতরে হযরত ওমরের হাত ছিল। এই অবস্থায় হযরত ওমর তিনি রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনারে খুব ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি না। অনেক ভালোবাসি, আমার যা কিছু আছে এর চাইতে আপনাকে আমি বেশি কি ভালোবাসি। ইল্লা মিন নাফসি, তবে আমার জীবনের চাইতে কি বেশি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, ওমর শোনো। فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك। ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি প্রকৃত মুমিনই নয়। সুবহানাল্লাহ কইলেন না? ওমরের ভালোবাসা রাসূলের জন্য কম ছিল? আরেকটু আস্তে কম? আপনাদের মনে হয় সন্দেহ আছে নাকি? হযরত ওমর ইসলাম কবুল করার পরে জীবন দিয়ে রাসূলুল্লাহরে পাহারা দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? রাসূলুল্লাহকে এত বেশি ভালোবেসেছেন, ইন্তেকালের পরবর্তী সময়ও ওমর রাসূলুল্লাহ থেকে দূরে না কাছে? কথা কয় না, দূরে না কাছে? হাজী সাহেব যারা হজ করতে গেছেন তারা দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ডান পাশে হযরত আবু বকর, রাসূলুল্লাহর বাম পাশে হযরত ওমর। সুবহানাল্লাহ কোন? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হযরত আবু বকর ছিলেন রাসূলুল্লাহর ডান হাত আর হযরত ওমর ছিলেন রাসূলুল্লাহর বাম হাত। সুবহানাল্লাহ কোন? দুইজন রাসূলুল্লাহকে জীবন দিয়ে পাহারা দিয়েছেন। ভালোবাসা কম ছিল না বেশি? সে ওমর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে এত বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি না। খুব ভালোবাসি, কিন্তু আমি আমার জীবনটার বেশি ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তোমার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি প্রকৃত মুমিন নন। আমার বন্ধুগণ, হাদিসের ভেতরে এসেছে হযরত ওমর এবার কিছুক্ষণ চুপ রইলেন। চুপ থাকার পরে এবার হযরত ওমর বললেন, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম করে বলছি আমি এবার আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসে ফেলেছি। এবার নবীজি বললেন, আল আনা ইয়া ওমর, ওমর, এখন তুমি প্রকৃত মুমিন হয়ে গেছো। তাইলে শুধু রাসূলুল্লাহর ভালোবাসলেই হবে না, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। তার মানে রাসূলুল্লাহর জীবনের চাইতে বেশি ভালোবাসেন কেমনে? আল্লাহর রাসূলের যদি কোথাও কোনো অবমাননা করা হয়, রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেখানে নিজের জীবন বিলীন করে দিতে হবে। এরপরে জীবন দেয়া হলেও রাসূলুল্লাহর সম্মান প্রতিষ্ঠা করা লাগবে। এর নাম রাসূলুল্লাহর ভালোবাসা।
সাহাবাই কেরাম এইভাবে রাসূলুল্লাহর জীবন দিয়ে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ যখন মক্কায় কালেমার দাওয়াত দিল, কুরাইশের লোকেরা কালেমা তো গ্রহণ করেই না, বরং রাসূলুল্লাহর গাল মন্দ করতেছে। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, না, তাইফের লোকদেরকে এবার ইসলামের দাওয়াত দেব। কালেমার দাওয়ার জন্য রাসূলুল্লাহ চলে গেলেন কোথায়? তাইফ। তাইফে যাওয়ার পরে সেখানে তাইফের লোকেরা রাসূলুল্লাহর কালেমা তো গ্রহণ করলই না, বরং যুবকদেরকে লেলিয়ে দিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে। রাসূলুল্লাহর সঙ্গে আছেন রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। হযরত যায়েদ রাসূলুল্লাহকে বাঁচানোর জন্য পাথরের সামনে এসে দাঁড়ান, কিন্তু পাথর এত দ্রুত গতিতে পড়ছে যা যায়েদ এটাকে ঢাল হিসেবে দাঁড়ায় রাসূলুল্লাহকে সেভ করতে পারছেন না। সেই পাথর এসে রাসূলুল্লাহর গায়ের উপর পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার বেহুশ হয়েছিলেন? 3 বার। কয়বার? 3 বার। তাইলে সাহাবায়ে কেরাম নিজের জীবনটারে কোরবান করেছেন শুধু রাসূলুল্লাহকে সেভ করার জন্য। এর নাম রাসূলুল্লাহর ভালোবাসা। উহুদের কথা কে না জানে? উহুদের যুদ্ধে শুরুতে মুসলমানরা বিজয়ের ধার প্রান্তে ছিল। বিজয় কাদের? মুসলমানদের। মুসলমানরা খুব সামনে অগ্রসর হচ্ছে, বিজয় খুব সন্নিকটে। মাঝখানে বিজয় এসে গেছে মনে করে যারা গিরিপথে ছিল পাহারা দিচ্ছে, এমন লোকেরা তারা গিরিপথ ছেড়ে দিয়ে তারা চলে এসেছে বাইতুল মালের সম্পদ অর্থাৎ গনিমতের মাল দখল করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ল। ফলে কাফেরেরা পেছন দিক থেকে এসে রাসূলুল্লাহর উপর আঘাত করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাফেরেরা চড়াও হলো। রাসূলুল্লাহ কেমন ভাবে তারা আঘাত করলো, নবীজির মাথার লোহার হেলমেট ভেঙে গেল, রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে গেলেন। নবীজির ডান্ডা মোবারক ওই মুহূর্তেই শাহাদাত বরণ করলো। সাহাবাই কেরাম তখন দিক বিদিক ছুটাছুটি করতেছেন, সবাই টেনশনে পড়ে গেলেন। কয়েকজন যুবক সাহাবী রাসূলুল্লাহকে সেভ করার জন্য নবীজির চতুর্দিকে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গেলেন। এমত অবস্থায় প্রায় 12 জন সাহাবী রাসূলুল্লাহকে সেভ করতে গিয়া কাফেরদের তীরের আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তারাও শাহাদাত বরণ করলেন। অসংখ্য সাহাবী সেখানে আহত হলেন। ওইখানে একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারে জীবন্ত শহীদ বলা হয়। সুবহানাল্লাহ। কোন আবু তালহার আরেকটা পরিচয় হলো রাসূলুল্লাহ যেই 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন তাদের ভিতরে উল্লেখযোগ্য একজন হলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু তালহা ছিলেন তীরন্দাজ, অর্থাৎ তিনি খুব দক্ষতার সঙ্গে তীর চালাতে পারেন। তিনি রাসূলুল্লাহর পাশে এসে দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু তালহা রাসূলুল্লাহকে সেভ করার জন্য রাসূলের সম্মুখে দাঁড়ালেন, সামনে দাঁড়িয়ে গেলেন বুক পেতে দিয়ে। আর এইদিকে ধনুক থেকে তীর নিক্ষেপ করছে কাফেরদেরকে লক্ষ্য করে। ওই দিন হযরতে আবু তালহা একটা দুইটা ধনুক নয় 3টা ধনুক সেই দিন ওই মুহূর্তে রাসূলের সামনে দাঁড়িয়ে ওই তীর চালাতে গিয়ে 3টা ভেঙে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা যখন তীর নিক্ষেপ করছেন, তীরটা গিয়া কোথায় পড়তেছে এই দৃশ্য দেখার জন্য রাসূলুল্লাহ মাথাটারে একটু উঁচু করলেন। হযরতে আবু তালহা রাসূলুল্লাহকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দয়া করে মাথা উঠাবেন না, আপনার ব্যাপারে আমার আশঙ্কা হয়। হুজুর মাথা উঠাবেন না, কাফেরদের তীর যদি আপনার শরীরে লেগে যায় আমি আবু তালহার জীবন শেষ হয়ে যাবে। হুজুর আমি আপনাকে সেভ করছি, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি হুজুর, আমি আমার বক্ষটাকে আপনার জন্য কোরবান করে দিলাম,
আমার জীবন চলে যাবে, এরপরে আমার রাসূলুল্লাহর শরীর মোবারকে একটা তীর আসতে পারবে না। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, তীর নিক্ষেপ করছেন, রাসূলুল্লাহকে সেভ করলেন। জিহাদের ময়দানে পরবর্তী সময় মুসলমানরা বিজয় লাভ করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালহার শরীরের দিকে তাকায় দেখতে পেলেন একটা দুইটা তীর নয়, 70-এর অধিক তীরের আঘাত এসে লেগেছে হযরত আবু তালহার শরীরে। এর নাম রাসূলুল্লাহর ভালোবাসা। জীবন দিয়ে ভালোবেসেছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর, আমার জীবন চলে যাবে, এরপরে আপনার উপরে কোনো আঘাত আসবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার বন্ধুগণ, এরপরে সাহাবাই কারাম হযরত আবু তালহার এই বীরত্ব দেখে, তিনি তো শাহাদাত বরণ করেননি, তখন তাকে জীবন্ত শহীদ বলে ঘোষণা দেওয়া হয়েছে। সমগ্র শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। 70টা তীরের আঘাত, এটা সেই কথা নাকি? কথা কয় না, এটা কি সাধারণ কথা? আমার বন্ধুগণ, তিনি তীর চালাতে গিয়ে তার একটা হাত অবশ্যই হয়ে গেছে। রাসূলুল্লাহকে এত বেশি ভালোবেসেছেন, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু রাসূলুল্লাহরে ভালোবাসলেই হবে না, ভালোবাসা হতে হবে নিজের জীবনের চাইতে বেশি। আমার বন্ধুগণ, আমরা রাসূলুল্লাহর ভালোবাসাকে সীমাবদ্ধ করলাম কোথায়? মিলাদের জিলাপিতে। ভুল বললাম? নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, হালাল নাই, হারাম নাই, নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করলাম। আর বছরে একদিন এসে হুজুর ডেকে বাড়িতে একখান মিলাদ পড়ায় কিছু জিলাপি বিতরণ করে দিলাম, বাস রাসূলুল্লাহর ভালোবাসা হয়ে গেল। আবার এটার নাম দিয়েছে আমরা আশেকে রাসূল। আমার বন্ধুগণ, এইরকম পরিবেশ পরিস্থিতি তো রাজাপুরে নাই। রাসূলুল্লাহর ভালোবাসা কি তাও কোরআনে আল্লাহ বলে দিয়েছে। রাসূলুল্লাহরে ভালোবাসতে হবে কিভাবে, রাসূলুল্লাহর ভালোবাসার নমুনা কেমন হবে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তাও তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, কুল, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়। কার ভালোবাসা? আরো জোরে বলেন। তাহলে তাদেরকে বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে রাসূলুল্লাহর অনুসরণ করা মানে আল্লাহর ভালোবাসা পাওয়া। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহর অনুসরণ করা মানে রাসূলুল্লাহকে প্রিয় বলে ঘোষণা দেওয়া এবং রাসূলুল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবন কোরবান করে দেওয়া। সুবহানাল্লাহ। আপনি না রাসূলুল্লাহর অনুসরণ কি করতেছেন? যেটা রাসূল করেই নেই, যেটা সাহাবায়ে কেরাম করেই নেই, আপনি সেটা দিয়ে রাসূলুল্লাহর ভালোবাসা খুঁজতেছেন। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, আমাদের থেকে বিদায় হয়েছেন প্রায় 1450 বছর হয়েছে। 1450 বছর আগে রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহর ইন্তেকালের পূর্ববর্তী সময় সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন না? রাসূলুল্লাহর ইন্তেকালের পরে ছিলেন না? আচ্ছা, কোন তো রাসূলুল্লাহর ঈদ মিলাদুন নবী পালন করার জন্য, জন্মদিন পালন করার জন্য সাহাবায়ে কেরাম কয়টা কেক কিনছে? কেউ রাত 12টা 1 মিনিটে কেক কেটে রাসূলুল্লাহর ঈদ মিলাদুন নবী পালন হয়েছে? আমরা কিসের ভালোবাসা দেখাই? তার মানে তাইলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহরে ভালোবাসে নাই? হ্যাঁ, তা আমরা ভালোবাসাটারে কেকের ভিতরে কেন ঢুকালাম? রাত 12টা 1 মিনিটে রাসূলুল্লাহর জন্মদিন পালন করার জন্য কেক কাটার মধ্য দিয়ে যেটা আপনি করছেন, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা ইহুদিদের সংস্কৃতি। ঠিক না? অমুসলিমরা তাদের জন্মদিন পালন করে কেক কেটে, এখন এটা মুসলমানদের ভিতরে ঢুকছে।
শুধু মুসলমানদের ভেতরে ঢুকে নাই, রাসূলুল্লাহর জন্মদিন পালন করে এক শ্রেণীর শয়তানেরা। এটার নাম দিছে আশেকে রাসূল। সারাদিন জশ্নে জুলুস হইল, জশ্নে জুলুসের ব্যাপারে আমার আপত্তি নেই। আপনি রাসূলুল্লাহরে ভালোবাসেন, আপনি রাস্তায় নামেন, স্লোগান দেন, দেখাইলেন আমরা রসুলের মহাব্বত করি, রসুলকে ভালোবাসি। কিন্তু জন্মদিন হলো রসুলুল্লাহ, ভালোবাসা প্রকাশ করছেন রসুলুল্লাহ। পাকিস্তান থেকে আরেকজন রে আইনা একটা গাড়ি রে সাজাইয়া তারে নিয়ে বের হচ্ছেন, তার মানে কি বুঝাইতে চাচ্ছেন আপনারা? আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। রসুলুল্লাহর ভালোবাসা হবে ফাত্তাবিউনি, রসুলুল্লাহর ইত্তেবা করা, রসুলুল্লাহর অনুসরণ করা। নবীজি কি করেছেন, নবীজি কি নিয়ে এসেছেন, আমাদের জন্য কি রেখে গেলেন, এটাই হলো আমাদের অনুসরণীয়। কিন্তু তা তো করি না, সেটাতেই নাই। যে উনি বললেন যে সুন্নত নামাজি নাই, উনি তো সুন্নত পর্যন্ত বলছেন, আমি বলবো যে ফরজই নাই। আমাদের অসংখ্য মানুষ জুমার দিন যে 2 রাকাত পড়ে যে যায়, সারা সপ্তাহে আর তার নামাজের খবরই থাকে না। আছে না এরকম? এর নাম রাসূলুল্লাহর ভালোবাসা? আহারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন নামাজ ছেড়ে দিয়েছেন? না। তা আপনার ভালোবাসা কি এটা? এটার ভালোবাসা কয় রাসূলুল্লাহকে। যেমন আরেকটা আপনাদেরকে উদাহরণ দেই, সহজভাবে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মাঝে মধ্যে স্ত্রীকে খুশি করার জন্য তার কিছু চাহিদা আপনাদেরকে মেটাতে হয়, হয় না? পকেটে টাকা নাই, কিন্তু স্ত্রীর একটা শাড়ি পছন্দ হয়েছে। এখন স্ত্রী আপনাকে বলল আমাকে ওই শাড়িটা কিনে দাও। আপনি বললেন যে টাকা নাই, একটু অপেক্ষা করো, দেখি 2-1 দিনের ভিতরে কিনে দেব। দাঁড় কর্য করে হইল স্ত্রীর খুশি করার জন্য ওই একখান শাড়ি কিনে দেন। স্ত্রী তখন খুব খুশি, তার মানে আপনি স্ত্রীর অনুসরণ করলেন, ইতাআত করলেন, সেই যা বললো তাই করলেন। তা আপনি রাসূলুল্লাহরে ভালোবাসেন, সেই রাসূলুল্লাহ আপনার কাছে কি চান, আপনার জন্য রাসূল কি নিয়ে আসলেন, কি রেখে গেলেন, আর আপনি কি করতেছেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের জন্য যা নিয়ে আসছে তা মানো, রাসূল যা করতে নিষেধ করছে তা ছেড়ে দাও। এর নাম রাসূলুল্লাহর ভালোবাসা, এর নাম ইসলাম। কথা কি বুঝতেছেন আমার? নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, হালাল নাই, হারাম নাই, নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করলেন, আর আশেকে রসুল বলে স্লোগান দিলেন, লাভ হবে না। নামাজ রোজা না কইরা রসুলের ভালোবাসা এরকম লোকও আছে। আশ্চর্য হচ্ছেন আপনারা? বেশি দূরে যাওয়ার দরকার নাই, রসুলের ঘরেই ভেতরে ঢুকে যান। রসুলুল্লাহর ইন্তেকালের, রসুলুল্লাহ দুনিয়াতে আসার আগেই পিতা ইন্তেকাল করছে। রসুলুল্লাহর লালন পালনের দায়িত্ব নিলেন কে? দাদা। দাদার ইন্তেকালের পরে রসুলুল্লাহর লালন পালনের দায়িত্ব নিলেন কে? চাচা। নাম কি? আবু তালেব। খুব ভালোবাসতো রসুলুল্লাহকে, কিন্তু ঈমান আনে নাই, রসুলুল্লাহর ইত্তেবা করে নাই, রসুলুল্লাহর অনুসরণ করে নাই। এই ভালোবাসা দিয়া আবু তালেব জান্নাতে যেতে পারছে? তবে ভালোবাসা যেহেতু তার ছিল উল্লেখযোগ্য, এজন্য আল্লাহ বলছেন তাকে জাহান্নামে পাঠাবো, জাহান্নামের আযাব দেব, তবে সবচেয়ে ছোট আযাবটা তারে দেওয়া হবে। আবু তালেবের ভালোবাসাটাও আমাদের অসংখ্য মুসলমানের চাইতে বেশি ছিল। আমাদের অনেক মুসলমানের ভেতরে এই ভালোবাসা নাই, যে ভালোবাসা রাসূলুল্লাহর প্রতি চাচা আবু তালেবের ছিল। বিশ্বাস হয় আপনাদের? চতুর্দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অন্ধকার নেমে আসছে, কারণ শুধু একজনই এখন মুসলমান, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিচ্ছেন, 1-2 করে রাসূলুল্লাহর কাতারে আসতেছে। এই দেখে কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। এখন রাসূলুল্লাহকে বিভিন্নভাবে তারা পরাজিত করতে চেয়েছে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। রাসূলুল্লাহ এই বিপ্লবকে ঠেকানো যাচ্ছে না। পরে তারা একটা পন্থী আঁকলো যে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে স্টপ করে দেওয়া যায়। তারা গেল চাচার কাছে, কারণ চাচা তখন কুরাইশের নেতা, কুরাইশের নেতা। চাচা আবু তালেবের কাছে এসে কাফেরেরা প্রস্তাব রাখলো যে আপনি তো কুরাইশের নেতা, আপনি লালন পালন করছেন আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু সে এমন এমন কাজ করতেছে যেগুলো আমাদের সমাজের সাথে যায় না। এখন আপনার কাছে আমরা কিছু প্রস্তাব দিতে চাই, আপনার ভাতিজা কি চায় তাকে জিজ্ঞাসা করবেন। সে যদি ক্ষমতা চায় তারে আমরা ক্ষমতা দিয়ে দেব, সে যদি সম্পদ চায় কি তার লাগবে তারে আমরা তাই দেব,
সে যদি সুন্দরী স্ত্রী চায়, সুন্দরী রমণীগুলো খুঁজে এনে তাকে দিয়ে দেবে। চাচা বললেন ঠিক আছে, মোহাম্মদ তো এখন বাইরে আছে, আসুক, আসলে তারে শোনায় দেবনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন। আবু তালেব রাসূলুল্লাহর কাছে ঘটনাগুলো চাচা শোনালেন, বর্ণনা করলেন। রাসূলুল্লাহ শোনার পরে বললেন, চাচা ওরা আমাকে নেতা বানাতে চায়, ওরা আমাকে ক্ষমতা দিতে চায়, ওরা আমারে রাষ্ট্রপ্রধান করতে চায়, ওরা আমার সম্পদ দিতে চায়, সুন্দরী রমণী দিতে চায়। ওদেরকে বলে দেন, ওরা যদি আকাশের চন্দ্র এবং সূর্যটাকে আমার এক হাতে যদি চন্দ্রটা এনে দেয়, আরেক হাতে যদি সূর্য এনে দেয়, এরপরেও আমি যে দাওয়াতি কাজ করছি এর থেকে এক চুল পরিমাণ পিছু হতে যাব না। এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন চাচা কি ধমক দিয়ে বলছে, এই বেটা আমার কথা শুনিস না? বলছে এই কথা বল না কেন, এই কথা বলছে। কি বললেন? আবু তালেব বলল, মুহাম্মদ ভাতিজা আমার, টেনশন করো না, হতাশ হয়ে যেও না, চিন্তা করো না। যদি গোটা কুরাইশরা যদি একদিকে চলে যায়, আমি তোমার চাচা আবু তালেব তোমার পাশে আছি। আমি বেঁচে থাকা অবস্থায়, যদি আমি ঈমান আনয়ন করি নাই, আমি বেঁচে থাকা অবস্থায় তোমার শরীরের উপরে একটা চিমটি কাটবে এমন দুঃসাহস কেউ দেখাতে পারবে না। আমি তোমাকে আমার জীবন দিয়ে পাহারা দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কথা শুনে দারুণ খুশি হয়ে গেলেন। চাচাকে বললেন, চাচা কেন আপনি বুঝেন না? আপনি আমার সঙ্গে একবার পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা এই কালেমা যদি পড়েন, গোটা জীবন আলোকিত হয়ে যাবে। চাচা এবার বলতেছে, ভাতিজা মুহাম্মদ শোনো, জীবন দিয়া তোমারে ভালোবাসি, তোমার গায়ের উপরে কেউ আঘাত করবে তা আমি সহ্য করতে পারবো না, তবে আল্লাহর রাস্তে তোমার কাছে ক্ষমা চাই, এই কালেমা পড়ে আমারে তুমি মুসলমান বানাতে পারবা না। নাউজুবিল্লাহ কইলেন না? কেন পারবা না? ভাতিজা শোনো, কুরাইশের লোকেরা আমারে নেতা জানে। আমি যদি আমার ভাতিজা মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, লোকেরা বলবে আবু তালেব মৃত্যুর আগে কাপুরুষ হয়ে মৃত্যুবরণ করেছে। রাসূলুল্লাহ ব্যর্থ হয়ে গেল। এরপরে নবীজি দাওয়াত চালাচ্ছে, দাওয়াত বন্ধ নাই। তাইলে ঘরের ভেতরের লোক রাসূলুল্লাহর কম ভালোবাসছে? কথা বল না কেন, কম ভালোবাসছে? যেই দিন আবু তালেবের ইন্তেকাল হবে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ আবু তালেবের কানের কাছে গিয়ে বললেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটা শুধু বলেন, আপনি শুধু এই অংশটা বলেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমারে আপনি রাসূল মানবেন এটা বলার দরকার নাই, শুধু বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আবু তালেব বলল, সম্ভব না। পরে যখন আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, সাহাবাই কারাম রাসূলুল্লাহর প্রশ্ন করতেছেন, হুজুর আপনার চাচা আপনার এত ভালোবাসতো, চাচা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তখন আল্লাহ তার রাসূলকে শোনায়া দিলেন, নবী আপনি আপনার সাহাবীদেরকে শোনায়া দেন, যেহেতু সে আপনাকে জীবন দিয়ে পাহারা দিয়েছে, আপনাকে ভালোবেসেছে, কাফেরদের থেকে আপনাকে সেভ করেছে, এই জন্য তাকে আমি জাহান্নামের শাস্তিটা কমায়া দেব। সুবহানাল্লাহ। ঈমান আনলে তার জান্নাত দিয়ে দিতাম, যেহেতু ঈমান আনে নাই এজন্য শাস্তিটা একটু কমায়া দেব। নবীজি বললেন, কি শাস্তি দেওয়া হবে? আল্লাহ তাআলা বললেন, জাহান্নামের এক জোড়া জুতা আপনার চাচার পায়ের ভেতরে পরিধান করিয়ে দেওয়া হবে। শাস্তি খুব ছোট, জাহান্নামের সবচাইতে লঘু শাস্তি, হালকা শাস্তি এটা। নবীজি বললেন, ইয়া আল্লাহ তাআলা, হে আমার রব, আমার মুনিব, এতে আমার চাচার অবস্থা কেমন হবে? আল্লাহ পাক বললেন, ওই জাহান্নামের জুতা স্যান্ডেল যখন পরিধান করবে, এটা এত বেশি উত্তপ্ত আর গরম হবে, মাথার মগজগুলো ভাতের মাড়ের ন্যায় টকবক টকবক করতে থাকবে। তাহলে চিন্তা করেন তো, রাসূলুল্লাহর ভালোবাসছে কিন্তু ঈমান ছিল না। এই ভালোবাসা দিয়া জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে নাই। তাহলে আমরা যারা রাসূলুল্লাহর অনুসরণই করি না,
রাসূলুল্লাহর ভালোবাসা তো অন্তরে নাই। আমার দেশে অসংখ্য মুসলমানের বাচ্চা আছে, নাস্তিক হয়ে যায়, রাসূলুল্লাহর চরিত্র নিয়েও তারা বাজে কটূক্তি করে, আছে না নাই? অনেক আছে, অনেক। বাংলাদেশেও 90% মুসলমানের দেশ, পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ। এই দেশেও এরকম কিছু শয়তান আছে যারা আমার রসুলকে ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসা তো নাই, বরং রাসূলুল্লাহর ব্যাপারে এমন কিছু আপত্তি পেশ করে যেটা শোনার পরে একজন মুসলমান স্থির থাকতে পারে না। আবার আমার দেশের কিছু ভণ্ড আছে, ভণ্ড রাসূলের চাইতে তার ওই ভণ্ড পীর অনেক উপরে চলে যায়, আছে না নাই? সুতরাং আপনি ভালোবাসা সবার চাইতে বেশি হতে হবে কার উপরে? আল্লাহ এবং তার রাসূলের। স্মরণ আছে আপনাদের? ভালোবাসা যদি পীর যদি আপনার রাসূলের চাইতে বেশি ভালোবাসার হয়ে যায়, কাম হবে না, সব শেষ। কথা বুঝতেছেন? তাহলে আমার বন্ধুগণ, সবচাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহর অনুসরণ হবে কি দিয়ে? ফাত্তাবিউনি, রাসূলুল্লাহর ইত্তেবা, রাসূলুল্লাহর অনুসরণের মধ্য দিয়ে। আপনি যদি রাসূলুল্লাহর অনুসরণ করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী শুনিয়ে দেন, লোকেরা যদি আপনার অনুসরণ করে তাহলে যেন তারা আমি আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হয়ে গেল। আর এতে তাদের লাভ কি হবে? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমা নয়, সব অপরাধ মাফ। তাহলে এখন ঈমান ছাড়া ভালোবাসলে কাম হবে? নামাজ ছাড়া? তাহলে নামাজও লাগবে, দিন লাগবে, ইসলাম লাগবে, সব কিছুর সমন্বয়ে আপনি রাসূলুল্লাহর যদি অনুকরণ করে রাসূলুল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনটারে কল্যাণময় করে দেবেন। সুবহানাল্লাহ। কেউ যদি রাসূলুল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, রাসূলের সঙ্গে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনাকে খুব মহব্বত করি, এত বেশি ভালোবাসি হুজুর, যখনই আপনার কথা আমার মনে পড়ে যায় মন আমার ছটফট করে, ঘরে থাকতে পারি না, আপনার কথা মনে পড়লেই আমি ঘর থেকে ছুটে এসে আপনার সামনে দাঁড়িয়ে যাই, ওই মুহূর্তে আপনার চেহারা না দেখলে আমি অস্থির হয়ে যাই। আমার বন্ধুগণ, একটু আমার দিকে খেয়াল করুন। আমার বন্ধুগণ, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি এত ভালোবাসি, আপনার কথা মনে পড়লে পরে আমি ঘরে থাকতে পারি না, আপনার চেহারা না দেখলে পরে আমি অস্থির হয়ে যাই, পাগলের মতো হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তবে হুজুর আমি একটা কথা মনে মনে চিন্তা করি, যখন আমিও মরে যাব আপনিও মরে যাবেন, আপনি তো নবী, নবী হিসাবে আপনার মাকাম হবে, আপনার স্থান হবে উচ্চ আসন, আপনি জান্নাতে যাবেন, জান্নাতের উচ্চ আসন আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, হয়তো আমি আপনার উম্মত হিসাবে, আপনার সাহাবী হিসাবে আমিও জান্নাত পেতে পারি। কিন্তু আপনি যদি জান্নাতের উচ্চ মাকাম, আপনি যদি উচ্চ আসন পেয়ে যান, হুজুর ওই জান্নাতে মনে হয় আপনারে আমি দেখতে পাবো না, কারণ আমার স্থান আর আপনার স্থান তো এক নয়। ওই মুহূর্তের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. পড়েন আল্লাহু আকবার। সূরা নিসা 69 নম্বর আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শোনায়া দেন, ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল, কেউ যদি আল্লাহ এবং তার রসুলের অনুগত হয়, আল্লাহ এবং তার রসুলকে কেউ যদি অনুসরণ করে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ এবং তার রসুল অনুসরণ করতে পারলো, আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসার মতো ভাসতে পারলো যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ব্যক্তিদের সঙ্গে কিয়ামতের দিন সাথী বানায়া দিবেন যাদের প্রতি ছিল আল্লাহর অনুগ্রহ। নামাজের ভিতরে আমরা বলি না, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে পরিচালিত করো যাদের প্রতি তুমি ছিল সন্তুষ্ট। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত হতে পারবে, অনুসারী হতে পারবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে মোলাকাত করায় দিবেন, ওদের সঙ্গে জান্নাতের সাথী বানায় দিবেন যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ছিল। সুবহানাল্লাহ। এবার তাদের বিস্তারিত আলোচনা আল্লাহ করে দিলেন। পরে আল্লাহ তাআলা বলছেন তারা হলো কারা? মিনান নাবিয়্যিন, যারা হবে নবী। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে জান্নাতে তারা নবীদের সাথী হবে। সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দিকিন, তারা সত্যবাদীদের সাথী হবে। ওয়াস শুহাদা, তারা শহীদদের সাথী হবে। ওয়াস সালিহিন, তারা নেককারদের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যারা হলো উত্তম সঙ্গী। সুবহানাল্লাহ বলে। সাহাবী রাসূলুল্লাহকে বললেন, হুজুর আপনি হয়তো জান্নাতে যাবেন, আমিও যাব, কিন্তু আপনি তো উচ্চ আসনে থাকবেন, কেমনে দেখবো? আল্লাহ কয়, যদি রাসূলুল্লাহর ইত্তেবা করতে পারো, রাসূলুল্লাহর অনুসরণ যদি করতে পারো, নবীর সঙ্গেই তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আয়াত পড়ে সাহাবীকে শোনায় দিলেন, সাহাবীরে তোমার এই কথার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমি জবাব দিতে হয় নাই, ডাইরেক্ট আল্লাহ জবাব দিয়ে দিলেন। সাহাবী শুনে অত্যন্ত খুশি হয়ে গেল, আমি আমার রাসূলকে যদি এইভাবে ভালোবাসতেই পারি তাহলে পরে মৃত্যুর পরেও রাসূলের সঙ্গে একসাথে জান্নাতে থাকতে পারবো। সুতরাং আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর ভালোবাসা শুধু জিলাপির ভেতরে আবদ্ধ করা যাবে না, শুধু মিলাদের ভেতরে আবদ্ধ করা যাবে না। রাসূলুল্লাহর ভালোবাসা হবে রাসূলুল্লাহর অনুসরণ, অনুকরণ, রাসূলুল্লাহর ইত্তেবার মধ্য দিয়ে। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো?